রান্নাঘরে এসেই দেখি শাশুড়ি আর বেটার বউ, দ্য কানেকশন, দ্য বন্ডিং, দ্য ব্লাড। রসুন গোটা গোটা, পেঁয়াজ মোটা মোটা। না, ওর মা আমাদের সাথে স্কুলে গেছিল, বাজার করতেছে। ন্যাচারাল বাতাস খাওয়া, এটার মধ্যে একটা মজা আছে। এই দেখেন বাবা কি করছে, ড্রোন বানাই দিছে পুরো আনকমন। এই যে সারা দিনের কষ্টটা, এই যে ব্রেনটা, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলাকে যে আমরা ক্লিন করতে পারি ম্যাজিকের মতন, এটা শুনেই। সাওয়ারডো ব্রেড দেই সাথে। আসসালামু আলাইকুম। কালকে সাইফান স্কুলে ভুলে ডায়েরি থুয়ে আসছে। খুব দুঃখের ব্যাপার, পড়াশোনা কঠিন হয়ে গেছে। তোমার কি এখন অ্যাসেম্বলি হয়? নিচে নামতে হয় এক ক্লাসেই? সানডেতে শুধু নিচে। ও, আমার সোনার বাংলা মুখস্থ পুরা? অর্ধেক। ওয়েদারটা খুবই খুবই সুন্দর। গতকালকে ঝড় তুফান বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা ঠান্ডা ভাবনা। সাইফান, ডু ইউ লাইক সামার নাকি ডু ইউ লাইক উইন্টার? সামার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সামার। সামার ভালো লাগে? তোমার? আমার লাগে, আমার অনেস্টলি স্পিকিং এক্সট্রিম এক্সট্রিম উইন্টার ভালো লাগে না, এক্সট্রিম সামারও ভালো লাগে না। আমার ভালো লাগে মানে এই টাইপের ওয়েদার, একটু প্লেজেন্ট, গরম না ঠান্ডা। আমার সামার ভালো লাগে, কারণ জানবেন? কারণ আইসক্রিম। আইসক্রিম? আইসক্রিম খাওয়া যায়। শুধু আইসক্রিম খাওয়ার জন্য সামার ভালো লাগে? না না না, অনেক বড় আম পাওয়া যায়। আম পাওয়া যায়, ওকে, দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। আম, আম। আর জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট, কাঁঠাল ভালো লাগে তোমার? না, আমার তো আমি বললাম। লিচু? লিচু, হ্যাঁ। তোমার মায়ের ফেভারিট? আমারও ফেভারিট, যদি ঠান্ডা থাকে। আসলে তো এইভাবে চিন্তা করলে সামারই তো ফেভারিট। কালকে তো হারে গেলে, দাদার সাথে দেখা হয়নি। আজকে হবে? আমার মনে আজকে হবে। আমার আসসালামু আলাইকুম। বাই বাই। তুই যখনই উঠো তখনই হয়ে যায়। এটা বাপ বেটার একটা কানেকশন আছে না? দ্য কানেকশন, দ্য বন্ডিং, দ্য ব্লাড। আব্বুর জন্য সবজি রান্না করা হবে সকাল সকাল। অর্ধেক বেগুন, 2টা বরবটি দিছি। আম্মু বলছে এটাই একটু মাখায় দিয়ে দাও রুটি খাওয়ার জন্য। হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ তেল। আল্লাহ হাফেজ। আব্বু হলো হাঁটতে গেছে, এই ফাঁকে আব্বুর রুম মুছে দেই। একটা লাউ নিলাম, বড় বড় লাউ। থাক, আমাদের অত বড় লাগবে না, এটাই সাইজ ভালো না? কচি 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 আঙ্গুল ঢুকছে। হ্যাঁ, এই যে এখানে ধরে দেখো, আঙ্গুল ঢুকতেছে তো। একদম এই যে ঢুকতেছে নখ। আরে না, একদম কষি না, একটু ভালো দেখে ভালো দেখে বাঁচে দিতে হবে। কেরম কষি পাইছি জন্য ইচ্ছা করছি। দেখি বাসায় কি বলে, যদি বাসায় বলে কচি না তাহলে চেঞ্জ করবো। বাসায় আগে দেখি, হেড অফিসে দেখি কি বলে সবাই। কিন্তু এখন আমরা 3 জন একসাথে নাস্তা খাবো। আব্বুর নাস্তা আম্মু দিয়ে আসলো, ওই যে আব্বুও খাচ্ছে। আম কিন্তু ভালো ভালো আম উঠতেছে। পাকা আম নিয়ে আসাতে একটা জিনিস জানো, কাঁচা আচার বানাবো। সরিষা লাগবে কিনা, ওই যে ফ্রেশ সরিষা ভ্যানে পাওয়া যায় না, কিছু কিনতে হবে। আর এই যে ডাল দিয়ে রুটি খাবো। তুমি এইটার মধ্যে নিবা, আমাদের দুজনেকে এখানে একটু দিয়ে দেবা। বেঙ্গল মিটের হাঁসের মাংস ভেজানো হলো, চামড়াটাও পরিষ্কার করা। লাউ নিয়ে আসছে সাইফানের পাপা, শাক পাই নাই। আমি আর আম্মু এখন নাস্তা খেয়ে তারপর রান্না করে আসবো। আজকে আম্মু রান্না করতেছে। এদিকে আম্মুর বরবটি ভাজি হয়ে গেল। এখানে হলো আব্বুর মাছ, এটা হলো আমাদের মাছ। পটল, একটু আলু সব দিয়েছে, এখন মাখাই দেবো আমি খালি। আব্বুর মুরগি, সাইফানের পাপার মুরগি একসাথে মিলাই দিছি, 2 জায়গায় আলাদা। আম্মু বললো দরকার নেই, আমি এক জায়গায় দাও। আর লাউ দিয়ে দিব। আব্বু এমনি ওই মুরগিটাও খাইতে চায় না, তারপরে তো না খাইলেও শরীর সুস্থ হওয়া কঠিন। আজকে লাউ মুরগির মাশাআল্লাহ চেহারা এত সুন্দর দেখা যাচ্ছে। লাউগুলো একদম সাদা সাদা সবুজ সুন্দর, গাছ থেকে এখনই পেরে আনা হয়েছে। এদিকে ভাজি হয়ে গেছে, ধোঁয়া লাগছে। এদিকে আব্বুর মাছ হয়ে গেছে। আম্মু আরেকটা আমাদের মাছ কষাই বসাই দিছে।
আমি পেঁয়াজ কাটতেছি। আজকে আম্মু ভোরবেলা উঠে আদা রসুন সব ছিলে রাখে দিচ্ছে, আমি এখন এগুলো পেস্ট করে রাখি। সব এটা রসুন বাটা, এগুলো আদা বাটা। এটা আম্মু এখন রান্নাতে দিয়ে দিই, যে গরুর মাংস হাঁসের মাংসতে, তাহলে হলো হয়ে যাবে। আর এলে ফ্রিজে রেখে আসি। হাঁসের মাংসগুলো এত সুন্দর চামড়া পরিষ্কার করা, মানে আপনি ধুয়েই খালি চুলায় দিতে পারবেন, আর কিছুই করতে হবে না। আম্মু মনে হয় একবারে ধুয়েও দেয়, যে রেডি টু কুক। হ্যাঁ, এখান থেকেই ভালো। এত কষ্ট করে হাঁস কিনে আনে খাবার থেকে, পরিষ্কার করা তো অনেক কষ্ট। সুন্দর পরিষ্কার করছে দেখেন, নাই লংটম কিচ্ছু নাই, সেটাই দেখতেছি। আমি কখনো এইভাবে আমরা কিনে খাই নাই হাঁস। আমাকে যে ফখরুল ভাইয়ের বউ ভাবি বলছিল, ভাবি একটা বেঙ্গল মিটের হাঁস খায়েন, অনেক ভালো, রান্না হাঁসও পাওয়া যায় এর মধ্যে। হ্যাঁ, আমার ভাবি কিনছিল, তখন বলছিল যে আপনি একটা কিনিয়েন। আজকে আমাদের মসুরের ডাল চচ্চড়ি, ডালটা স্বাদ আছে। ইতি কালামা দিছে, এই যে বড় বড় হলো, কালকে রান্না করছিলাম, স্বাদ লাগছে। আম্মু একটু সরিষার তেল উপর দিয়ে দিচ্ছে। আম্মু হলো হাঁসের মাংসের মশলা কষাচ্ছে। আম্মু কী কী দিয়েছেন সেই দেখতে হয়েছে। টকটকা রসুন গোটা গোটা, পেঁয়াজ মোটা মোটা, তারপরে তেলের মধ্যে আদা রসুন বাটা, জিরা ধনিয়া গুঁড়া, গরম মশলা, জিরা ধনিয়া, হলুদ, লবণ, দারচিনি, এলাচ। চেহারা দেখেন কালারফুল। আমাদের খালাম্মা অনেক আগে শীতের শেষে বলছিল হাঁস খাবে, তখন ওই যে আব্বু অসুস্থ হয়ে গেল আর হাঁস আনতে পারে নাই। কালকে ইনশাল্লাহ খালাম্মা ডাক্তার দেখাইতে আসবে, তাই আম্মু হাঁস রান্না করতেছে, সবাই মিলে একসাথে খাবো। আর একদিন আগে রান্না করে রাখলে হাঁসটার ভিতরে যাবে ময় মশলা, না? আম্মু হাতে মাখায় গরুর মাংস বসাই দিচ্ছে। আর এইদিকে আমি সাইফানের টিফিনের জন্য একটু মুরগির মাংস আদা রসুন গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু রান্না করে নিব। যে কোনো কিছু বানানো যাবে, স্যান্ডউইচ দেওয়া যেতে পারে, রুটির সাথে দেওয়া যেতে পারে। একটু ক্যাপসিকাম হলে ভালো হতো, বাসায় নাই, এভাবেই রান্না করে রাখি। বরবটি কয়টা দেওয়া যেতে পারে, না? শিমু যাওয়ার আগে 2 তরমুজ কিনে দিয়ে গেছিলো, ভালোই খাইলাম। আজকে শেষ ফিনিশিং। আমাদের গেটে 100 টাকা করে তরমুজালা আসে, তরমুজগুলো ভালো। আমি ভাইকে বলে রাখছি যে ভাই তরমুজালা আসলে আমার ডাকবেন তো। 2 দিন থেকে আর তরমুজালা আসে না। কোনো কিছু নিতে চাইলে মানুষটাকে খুঁজে পাওয়া যায় না, আর যখন নেবেন না তখন ঘুরঘুর করে। এই হলো অবস্থা। এই আনারসগুলো পাহাড়ি আনারসের মতন টেস্ট। সাইফানা বাবাকে বলতেছি আজকে ওকে আনার সময় আনারস পাইলে নিয়ে আসিও। আনারসগুলো খুব ভালো লাগছে। এই চুলায় হাঁসের মাংস হচ্ছে, মাশাআল্লাহ দেখতে সেই সুন্দর হয়েছে। সময় লাগে হইতে। এখানে গরুর মাংস, আমি একটু ফলমূল খেয়ে আসলাম। আর সিদ্ধ হোক। আর সাইফানের টিফিন আইটেমের জন্য মুরগিটা এখনও রান্না করি নাই, এই যে সব রেডি করে রাখছি, কিমা করে রেডি করে রাখলাম, রান্না করব। 2-3টা আলু মিশাইলাম কিমা রান্নাতে, তাহলে একটু পোষাবে। টিফিন আইটেম বাচ্চা তো ওই যে কিমা নামে শুনে 3 পার হয়ে যায়। আলু ভাজির মতন করে কেটে মিলাই দিছি। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে। আজকে 4 পিস আমি জোর করে ধরে আসছি, অনেক কষ্টে দৌড় মারছি। সে গেছিলো চুল কাটতে, দেরি হয়ে গেছে। 4 কেজি 600 গ্রাম। ছেলেটা গরমে ক্লান্ত হয়ে গেছে, না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? আমি বললাম না দাদা খুলবে, কারেক্ট আছে আমার আর দাদা। তোমার দাদিও নামাজ পড়তে, তোমার আম্মু নামাজ পড়তে। না, ওর মা আমাদের সাথে স্কুলে গেছিল, বাজার করতেছে। তাই নাকি? ও তা তো আমি জানি না। দাদি কয় নাই? না তাই কয় নাই। হায় হায়, এই যে আমরা তরমুজ আনলাম একটা। সেটা জানি, আমি তো ভিতরে থাকি তো। হ্যাঁ, আমার কোনো খবর নেই। আচ্ছা, ধুয়ে মুছে ফ্রিজে তরমুজ রেখে দিলাম, ঠান্ডা হোক। তরমুজটাই এই গরমে শান্তি লাগে। For the owl to see in red. আম্মু হলে উপর থেকে দেখছে তরমুজ আলা, পরে আমি আর আম্মু যাই তরমুজ নিয়ে আসছি। বাঙ্গির এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, বাঙ্গিটা খুব সুন্দর হয়েছে, না? তরমুজ আলা এলাকায় 100 টাকা করে পিস বিক্রি করে,
পরে আমরা হলো 2 তরমুজ কিনছি। আমার এটা মনে হয় এত ভালো হবে না, হ্যাঁ এই যে একটু এটা আগে খাওয়া লাগবে। 2 তরমুজ কিনছি 150 টাকা দিয়ে, লাভে পাইছি। আর এটা 50 টাকা নিছে। আর কলা নিছি, নরম কলা 20 টাকা হালি নিল। ভালোই, ভ্যান আসলে না যে কোনো জিনিস কিনলে একটু লাভ হয়। ঢাকায় এই জিনিসটা সুবিধা খুব, সঙ্গে সঙ্গে ভ্যানের সাথে আসলে নামতে পারলে আমি অনেক কিছু অনেক কমে কেনা যায়। কলার ভ্যান, তারপর হলো বাঙ্গির ভ্যান, তরমুজের ভ্যান, না এটা ভালোই আছে। আমরা দেরি করে স্কুলে গেছি, তারপরেও আরো সাইফান লেট। এই সাইফান দেরি করে বেরোলো না? হ্যাঁ আমরা কটা সাইফান আছে? আমরা দেরি করে গেছি না। হুম এই মুরগি কার? ওই মুরগি আব্বুর মুরগি আজকে মিক্সড করছি। আচ্ছা সমস্যা নেই, সাইফানের আব্বু এটাই খাবেনি না, ও খাইলেই হয়, একই তো কথা। আজকে আম্মু হলো আব্বুর মুরগি তোমার মুরগি একসাথে দিছে, কইছে আলাদা করে একই তো রান্না, ঠিকই আছে, মানে ওই ঝাল মশলা কম। মনটা খায় একদম বলবে এই একদম লবণ নাই, হালকা লবণ। সব একসাথে অল্প জিনিস রান্না না, কোনোটাতে লবণ বেশি কোনোটাতে কম, এমন হয়। আমার দিচ্ছি। আর আম্মু আজকে ডাল চচ্চড়ি করছে। এত সুন্দর লাউ, লাউটা ভালো। কি বাজাচ্ছে, কি করতেছে এটা? গত 2 দিন বৃষ্টি পড়ার কারণে আমরা ছাদে যাইতে পারি নাই। 2 দিন না একদিন। সাইফান আমরা কয়দিন ছাদে যাইনি? 2 দিন। 2 দিন, হ্যাঁ। ও 2 দিন, হ্যাঁ 2 দিনই ওয়েদার অনেক বেশি খারাপ ছিল। তো আজকে সাইফান কি করছে, আসরের পর থেকে পড়ালেখা যত আছে মোটামুটি পরীক্ষা দিয়ে ও রেডি হয়ে গেছে আর কি ছাদে যাওয়ার জন্য। এদিকে আমি আব্বু আর সাইফান আছি, বাপ বেটা নাতি। রান্নাঘরে এসেই দেখি শাশুড়ি আর বেটার বউ, সেই একটা সুন্দর সিন। শাশুড়ি রুটি বেলতেছে, সরি সেকতেছে, আর বেটার বউ হচ্ছে বেলতেছে। মাশাআল্লাহ বলবেন সবাই, যেন কোনো নজর না লাগে। আমরা এই দেখো রুটি আমাদের, এই যে এখানে হচ্ছে অনেকগুলি ভাজা হয়ে গেছে। আটা, ময়দা, সুজি, না লাল আটা। আটা। তুমি না সেই দিন ভিডিওতে বললা 56টা রুটি বানাইছো? হ্যাঁ 56টা হয়েছে নাকি গই না, 2 কেজি আটা 56টা হয়। ও খুব সুন্দর একটা পরিবেশ। চলো বাই বাই, বাপ বেটা নাতি, লেটস গো। আল্লাহ হাফেজ। হ্যালো নেহা, কেমন আছো? ওই যে আমাদের নেহাও চলে আসছে। আচ্ছা নেহা ফার্স্ট, আমরা লাস্ট। আসলে নেচারের মধ্যে আসা, ন্যাচারাল বাতাস খাওয়া, এটার মধ্যে একটা মজা আছে। হুজুর আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুজুর আছে। চেক পয়েন্ট আজকে একটু দূরে নেবো। বেশি দূরে না, বাস রিটার্ন টু হোম। এটা রাখবো না রিটার্ন টু হোম। কেন আপডেট হোম পয়েন্ট দিবা? হ্যাঁ ভুলে গেছো, হাই রে। হ্যাঁ কি স্টুডেন্ট, আসুক। দাঁড়াও দেখি কি হয়। ওয়েট করো, আসবে। তাহলে মিশন সাকসেসফুল। রিটার্ন টু হোম শিখতে আসছে। হ্যাঁ মানে যখন রিটার্ন টু হোম করো তখন ড্রোনটা উপরে যায়, ও নিজের মতন করে পরিবেশ বুঝে তারপরে ল্যান্ড করে। ড্রোন উড়ানোটা খুবই ইজি, কন্ট্রোল করাও মোটামুটি খুবই ইজি, কিন্তু ড্রোন দিয়ে সুন্দর করে ভিডিও করে আনা সেটা একটা চ্যালেঞ্জ। যেমন ক্যামেরা, ছবি, ভিডিও করা কম বেশি সবারই কাছে আছে, কিন্তু ওইটা দিয়ে সুন্দর গ্রহণযোগ্য ভিডিও করা, দ্যাট ইজ আ চ্যালেঞ্জ। তো আলহামদুলিল্লাহ সাইফান ছোটো থেকে যদি শিখে, আমি মনে করি এটা একটা স্কিল। যে কোনো স্কিল তোমার কাছে থাকলেই তুমি সেটাকে কাজে লাগায় হয়তো তুমি আর্ন করতে পারবা, বা তুমি অ্যাটলিস্ট 10টা জায়গায় বলতে পারবা যে আমি এই জিনিসটা পারি। সেরকম ছোট স্কিল যেগুলো কাজে লাগে, সেটা ইনকামের ক্ষেত্রেই হোক আর নিজেরই সেন্স ডেভেলপমেন্ট করার জন্য বা সফট স্কিলস ডেভেলপমেন্ট করার জন্য, আমি মনে করি প্রতিটা জিনিসই কাজে। এখানেই হবে, আমি জানি। নেহা কেমন আছো? এই যে এই জায়গা আমার ভালো, মন খারাপ? পাকা আম কবে পাবো? পাকা আম আর এক মাস পর না গ্রামে যাবো তো আমরা। যাবা? ও তুমি তো রোজার ঈদেও গেছিলা, কুরবানি ঈদে এবার আসার সময় আম নিয়ে আসবা নাকি? হ্যাঁ, আমাদের এই যে করমচার গাছ কেটে ফেলেছে। কেন আবার হচ্ছে তো। আবার হচ্ছে? এবার করমচা নিয়ে এসে তাহলে হবে কি, হয়েছে কি? হ্যাঁ, গাছ হয়েছে। যদি করমচা হয় নিয়ে এসে, আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ,
খুব স্বাদ। ছোট ছোট স্বপ্ন ছিল চোখে জলে ভেজা, বাবার হাতে ছিল ছায়া, ছেলেদের হাতে আশা। একদিন উড়বো আকাশে স্বপ্ন হয়ে রাতুর, বাবার আমি হাতে ড্রোন, মেঘ ছুঁয়ে উঠবো দূর। স্বপ্নের উড়ানো, স্বপ্নের উড়ানো, আকাশ ছুঁয়ে যাব বাবা। স্বপ্নের উড়ানো, স্বপ্নের উড়ানো। এই দেখেন বাবা কি করছে, ড্রোন বানাই দিছে। পুরা আনকমন সিন। এই দেখো ড্রোনে দেখো, ওরা রুটি বানাচ্ছে দেখা যাচ্ছে সেই। তাই নাকি? ওরে আল্লাহ, সব দেখা যাচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ। এই তাদের সাথে বাড়ি খাওয়ায় না, পিছনে না, পিছনে পিছনে পিছনে। ওরে আজ উড়বো আমরা, হাত হাত মেঘের দেশে হাসির আলো ঝরে, চোখের কোন স্বপ্ন ছড়িয়ে মনে ছড়িয়ে। কেমন লাগলো আজকে শাশুড়ি আর বেটা বউয়ের রান্নাঘরের কার্যকলাপ? ড্রোন শট অবশ্যই জানাবেন, বড় ইম্পর্টেন্ট, তাই না? এটাই আনন্দ লাগছে। সেই মজা। সাইফান আনসিন কম্প্রিহেনশনে বাংলাতে 10 এ 10 পাইছে। কাকুই যে পানি খায় সেই গল্পটা না, খুব মজার গল্প। কাপ পানি খায়, বনে যায়, খাবার খুঁজে, কলসি পায়। আরবি পড়তে যাচ্ছে সাইফান, বেশি বেশি করে দোয়া করিও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি পড়া? বললাম আর কি কোনো পড়া বাকি আছে? যাই হোক, প্রথম কমেন্ট হচ্ছে তানিয়া আলমের, আমিও খালাম্মার মতো বানিয়ে ফেললাম হানি চিকেন। কি বানাইছে? হানি চিকেন। খালাম্মা মানে মনে হয় আম্মুর কথা বলতেছে। থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু শেয়ার করার জন্য। সাথে দেখতেছি রোল আছে, তারপরে ওই যে পকেট যে সমুচা টাইপের, পেটিস টাইপের ওইটা আছে, আলুর চপ টাইপের কিছু আছে, বাট খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। মালিহা আমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফান বাবা কেমন আছে? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ফুল ব্লগ ডেলি দেখি, ফেসবুক স্টোরি দেখি, আপনাদেরকে আমরা খুব পছন্দ করি। আপনাদের ভিডিও না দেখলে আমাদের ভালো লাগে না। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা। আঙ্কেল এন্ড আন্টিকে আমার সালাম দিয়েন। আঙ্কেলের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আঙ্কেলের অপারেশনের মুহূর্তগুলো দেখে আমার বাবার অপারেশনের কথা মনে পড়ে গিয়েছে। আমার বাবারও ওপেন হার্ট সার্জারি হয়েছিল 2021 সালের ডিসেম্বরে। আলহামদুলিল্লাহ আমার বাবা এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব থেকে লাস্টের যে লাইনটা, আলহামদুলিল্লাহ আমার বাবা এখন ভালো আছে, এই লাইনটা পড়ে মনটা অনেক শান্তি হয়ে গেল। আঙ্কেলকে আল্লাহ যেন আরও সুস্থতা দান করে, এই দোয়া রইল। আর থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভালোবাসার জন্য আমাদেরকে। নেক্সট পোস্ট হচ্ছে ফিয়ানা ফারিয়া, আমার নিজের হাতে বানানো স্পেশাল ব্রকলি বড়া দিয়ে রুই মাছ ঝোল। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের লাঞ্চ ব্রকলি বড়া। দিস ইজ সামথিং নিউ, আমি এই জিনিসটা আগে দেখি নাই। ব্রকলি বড়া দেখেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে। সাথে আপনার প্লেটিংটাও খুবই সুন্দর। উফ, যেভাবে গাজর আর শসা সাজাইছে আপু, মানে লাইক আপনাকে দিয়ে দিলাম। সুন্দর। ও ব্রোকলির বড়াটা প্লেটের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। মানে দেখে বোঝা যাচ্ছে রান্নাটাও নিশ্চয়ই ভালো হয়েছে। মেহনাজ আক্তার মিথিলা, I remember few months or years back when I used to feel super depressed, stressed just by watching your daily vlogs clean out my head like magic. Alhamdulillah that got this pretty family friendly happy vlog channel of yours. This is new YouTube account of mine, but since 2019 maybe I watch your vlog daily. In the meantime life took 1000 times U-turn, sometimes for better and sometimes not, but you guys are my favorite for all time. Thank you won't be enough the way you guys entertain us. Do keep me in your prayers. May Allah give all the happiness to Jeevan and Gopal family. Thanks for being so genuine. থ্যাংক ইউ সো মাচ মেহনাজ আপু, আপনার এই কমেন্টটা পড়ে আমার মনটা খুশি হয়ে গেছিলো। ভালোবাসাটা আপনি যেভাবে দিচ্ছেন আমরা যেন ধরে রাখতে পারি, এই চেষ্টাই করি আমরা। এই যে সারাদিনের কষ্টটা, এই যে ব্রেনটা, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলোকে যে আমরা ক্লিন করতে পারি ম্যাজিকের মতন, এটা শুনেই ভালো লাগতেছে। কারণ গভীরভাবে যখন আমরা চিন্তা করি, অনেক গভীরভাবে চিন্তা করে দেখেন দুনিয়াতে অনেক স্ট্রেস, অনেস্টলি স্পিকিং
অনেক টেনশন, অনেক স্ট্রেস। আর আমাদের ব্লগ যদি মেডিসিনের মতন বা ম্যাজিকের মতন কাজ করে, সো দিস মিনস লট টু আস। আই হোপ আমরা আপনাদেরকে এইভাবে স্ট্রেস কমাতে থাকি। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আর কালকের ব্লগে স্পেশাল একজন আসবে, সেটাকে আপনারা কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাইফান পড়াশোনা করতেছে। আল্লাহ হাফেজ, বাই বাই। শু দিয়ে দিচ্ছে ওখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.